আপনি কেড়ে কেড়ে এখানে আপনার কে ধরে রাখছে? ওঠেন 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 ওঠেন। এই আপনার চেনা চেনা লাগে, উঠেন 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 মুরব্বি, উঠেন উঠেন উঠেন। আরে উঠেন, উঠার বল নাই। আরে উঠেন। উঠার বল নাই মানে? আপনার চেনা চেনা লাগতেছে। আপনি কে বলেন তো? আমি যে বাংলাদেশের সাবেক বিচারপতি। ও সাবেক নান্টু বিচারপতি, চিনতে পারছি চিনতে পারছি। আপনার চিনবো না? বলতেছি কি, আপনার চেহারা এই অবস্থা কেন? আর আপনি এখানে পালাইতে যাইতেছিলেন কেন বলেন তো? আমি পালাইতে যাইতেছিলাম, বুঝেন না যে অনেক লোকজনকে ধইরা গরম ডিম দিতেছে, ওইগুলো দেখার পরে আমার ভিতরে আতঙ্ক কাজ করতেছিল, এই কারণে আমি পালাই চলে যেতে চাইতেছিলাম। কেন পালাই চলে যাবেন কেন? এতদিন তো দেশে ভালোই মজা মস্তি করছেন, এখন পালাবেন কেন? যাই হোক, আপনার তো মানে এগুলা কি আপনার, আমি তো জীবনও দাড়িতে দেখি নাই। আপনার তো সবসময় মানে ক্লিন শেপ দেখছি। আপনার দাড়ি গজাইলো কবে সেইটা বলেন। আরে বুঝেন না, আমি পালায়ে থাকতে থাকতে ছেলুনে যাইতে পারি না, এই জন্য দাড়ি গজায় গেছে। আর আমি ইন্ডিয়া পালায়ে যাইতে গেছিলাম, বুঝছেন, আমাকে এই নৌকা থেকে আমি ধরা খেয়ে গেছি। আচ্ছা তাই নাকি? টাকা টুকে মাইরে দিছে বলা মানে? আমার কাছে 45 লাখ টাকা মতো ছিল, ওই টাকা নিয়ে চলে গেছে। নিয়ে চলে গেছে? দেখেন কি অবস্থা। আসেন আসেন, আপনাকেও গরম থেরাপি দেওয়া হবে। আপনিও তো কাজগুলো খুব ভালো করছেন। আসেন আমার আসেন। সাথে এমন করবেন না, আমি হার্টের রোগী, ঠিক আছে, আমার শরীরটা তেমন ভালো নাই, আমি খুবই দুর্বল মানসিকভাবে, আর অনেকদিন যাবত আমি তেমন একটা ভালো মন্দ খাইতে পারি না। আমি এইভাবে জঙ্গলের ভিতরে কলা গাছের ভিতরে শুয়ে রয়েছি, আমাকে প্লিজ এমন করবেন না। আরে গরম থেরাপি দিলে আপনার সব ঠিক হয়ে যাবে। আপনি যে রোগী এটা তো আপনার জীবনে কোনোদিন দেখা বুঝি নাই। সব সময় তো দেখছি চিল্লাই চিল্লাই কথা বলার জন্য। রাবিশ না কি যেন একটা আপনার ডায়লগ ছিল, একটু বলেন তো শুনি। আপনি রাবিশের মতো কথা বলবেন না, ঠিক আছে? আপনার রাবিশের মতো কথা বলবেন না। হ্যাঁ এখন রাবিশ হয়ে গেছি তাই না? আপনারাই তো খুঁজতেছিল, এতদিন গর্তের ভিতর লুকাইছিলেন, যখন দেশ বন্যায় তলাইতেছে ভাবছেন এই সুযোগে পানির স্রোতে আপনিও ভাইসা যাবেন, কিন্তু বাংলাদেশের চোখ ফাঁকি দেওয়া তো এত সম্ভব না। এটা ছাত্র জনতা জেনারেশন জেডের সাথে পাল্লা দিচ্ছেন। আসেন আসেন। দেখেন, আমার সাথে এরকম ভাবে কথা বলবেন না, কারণ আমি একজন রোগী, হার্টের রোগী। আমি তো আপনাকে বলছি আরে হার্টের রোগী? আপনার তো এতদিন কোনো হার্টের কোনো কিছু দেখি নাই, আজকে ধরার সাথে কট খায় আজকে হার্টের রোগী সাজতেছেন। আসেন, আপনারে তো আমার বড় যে অফিসাররা আছে ওদের কাছে নিয়ে যাবো, তারপরে ওরাই যা করার করবে। আপনার খবর আছে? আর একটা কথা বলি, আমার মন মানসিকতা তেমন ভালো নাই, কারণ দুইটা ছেলে, ঠিক আছে, তারা আমার কাছ থেকে অলরেডি মানে পার করে দেওয়ার নাম করে আমি তাদেরকে পার করে দিবে 20,000 টাকা দিতে চাইছিলাম। অলরেডি আমি তাকে 20,000 টাকা দিছি, দেওয়ার নাম করে আমার কিন্তু আসলে মারধর করছে, প্রচুর মারধর করে আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে গেছে। আমার মন মানসিকতা তেমন ভালো নাই, ঠিক আছে? আমার সাথে এমন রাবিশ আচরণ করবেন না। আপনি আমাকে ছাড়েন ছাড়েন। আপনার রাবিশ কথা তো এখন আমরা শুনবো না, জনগণ আপনার রাবিশ কথা শুনবে না। আপনি পালাইতে যে ধরা খাইছেন, আবার বড় বড় কথা বলেন, ঠিক কাজ করছে। আপনারা যে কি বলবো, ওরা দেখছেন আপনার সময় খারাপ, তাই এখন আপনার কাছ থেকে ওরা টাকা নিয়ে পালাই গেছে। আপনি একসময় একটা বিচারপতি ছিলেন, দেখছেন আল্লাহর মাঠ দুনিয়ার বার। আসেন আসেন, আপনার খবর আছে। আপনারা বাঙালি, আপনাদের মনে কোনো দয়া মায়া নাই, ঠিক আছে? আপনাদের মনে যদি দয়া মায়া থাকতো তাহলে আজকে আমি একটা হার্টের রোগী, আমার সাথে এত একটা অমানবিক আচরণ। আপনি হার্টের রোগী পরে দেখবেন, পরে দেখবেন। আসেন, আপনার আগে ধইরা নিয়ে যায়নি, তারপরে হার্টের রোগী পরে দেখেন।